শিক্ষার্থীরা, এবার আমাদের হচ্ছে যে এক্সাম্পল 6। তো এক্সাম্পল 6-এ এখানে যে অঙ্কটা সেট করা হয়েছে সেটা হচ্ছে 1 × 2² প্লাস 2 × 3² প্লাস 3 × 4² প্লাস ডট 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 ডট। তো এই সিরিজটাকে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা আগের মতো করে চলে আসি ইউএন-এ, ঠিক আছে? ইউএন। তো এখানে 1 2 3 এটা অবশ্যই সমান্তর ধারায় আছে। তো সমান্তর ধারার জন্য আমরা লিখতে পারি a প্লাস 1 মাইনাস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে 1, n মাইনাস 1, ডি এর ভ্যালু 1 2 3 ডিফারেন্স হচ্ছে 1 করে। আচ্ছা, স্কোয়ারটাকে আপাতত বাদ দিবা, স্কোয়ারটা আপাতত বাদ, স্কোয়ার বাদ দিয়ে কত হচ্ছে 2 3 এবং 4। কেমন? তাহলে 2 3 এবং হচ্ছে 4। তাহলে 2 হচ্ছে প্রথম পদ, 2 প্লাস n মাইনাস 1, 2 এবং 3 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত করে? 1 করে। তার উপর হচ্ছে স্কোয়ার। কেন? স্কোয়ারটা সবার উপরে আছে, ঠিক আছে? স্কোয়ারটা সবার উপরে আছে। আচ্ছা, তাহলে এখানে আমি কত লিখতে পারি? এবার এমন করে লিখতে পারি অবশ্যই যে n মাইনাস 1 ইন্টু 1, তো তাহলে 1 আর 1 কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে হবে শুধু n। আচ্ছা, এখানে কত হবে? এখানে হবে 2 প্লাস n মাইনাস 1 তার উপরে স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার লিখতে পারি n ইন্টু 2 থেকে যদি 1 যায় তাহলে এখানে হবে n প্লাস 1 তার উপর হচ্ছে স্কোয়ার। কেমন? আচ্ছা, তো এটাকে আবার কেমন করে লেখা যায়? n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1 লেখা যায় না, কারণ n প্লাস 1 এখানে কয়টা আছে? n প্লাস 1 কিন্তু এখানে 2টা। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমার তো সিরিয়াল অনুযায়ী কি লাগবে? n প্লাস 0, n প্লাস 1, n প্লাস 2 লাগবে। তো সিকুয়ালটা মেনটেন করার জন্য আমি একটা কাজ করতে পারি, n ইন্টু n প্লাস 1, এই 1টাকে আমি কনভার্ট করে ফেললাম n প্লাস 2 মাইনাস 1। একই কিন্তু কথা। হ্যাঁ, এখানে 2 এখানে মাইনাস 1, ঠিক আছে? ব্যালেন্স করলে কিন্তু 1ই হয়। আচ্ছা, এবার এই n প্লাস 2 এর সাথে এই পুরো পদটাকে গুণ করে দিব, তাহলে কত হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, এখানকার মাইনাস এই 1 এর সাথে আবার এই পুরো পদটা গুণ করে দিব, তাহলে কত হবে? n ইন্টু n প্লাস 1, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের কার ভ্যালু, এটা হয়ে গেল আমাদের ইউএন এর ভ্যালু। তাহলে ইউএনটা যদি এরকম হয় তাহলে ভিএনটা কত হবে? ভিএনটা কি বলেছিলাম? ইউএন এ যা পদ হবে ভিএন এ হচ্ছে তার চাইতে একটা পদ বেশি থাকবে। তাহলে এখানে কত হবে? এন ইন্টু কত আছে বলতো? এন ইন্টু এন প্লাস 1, তারপর হচ্ছে যে এন প্লাস 2, আর এখানে আছে এন একটা পদ বাড়াইলে কত হবে? এন প্লাস 3। কেমন? আচ্ছা, তাহলে বলো আগে থেকে পদ ছিল কয়টা? আগে থেকে পদ ছিল 3টা, তাহলে তুমি একটা বাড়িয়েছো, তাহলে ভ্যালু হবে 3 প্লাস 1। আর প্রতি পদের ডিফারেন্স কত করে আছে? 1 করে করে ডিফারেন্স আছে। এরপরে মাইনাস এই পাশটা ফলো করো, এখানে পদ আছে 2টা, একটা বাড়াইতে হবে, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2। কেমন? তাহলে এখানে পদ ছিল আগে ছিল কয়টা? 2টা, নতুন করে একটা বাড়াইছি, তাহলে কত হবে? 2 প্লাস 1, আর প্রতি পদের ডিফারেন্স হচ্ছে 1 করে। আচ্ছা, তাহলে এখানে কত লিখতে পারি? এখানে লিখতে পারি যে 4, 3 প্লাস 1 মানে হচ্ছে 4, উপরে আছে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, এখানে লিখতে পারি n প্লাস 3, এখানে মাইনাস, এখানে হচ্ছে 3, n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2। কেমন? এটা লিখতে পারি, ঠিক আছে? এবার কত কমন যায় দেখো তো, দুই সিরিজ থেকে কত করে করে কমন যায়? দুই সিরিজ থেকে এই যে প্রথম সিরিজ থেকে এইখান থেকে হচ্ছে এইটা কমন যায়, এখান থেকে হচ্ছে এই অংশটা কমন যায়। তো এই অংশটা তুমি কমন নিয়ে ফেলো, কমন নিলে কি অবস্থা হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, এখানে হচ্ছে n প্লাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস এখানে হচ্ছে 1/3, ঠিক আছে? 1/3। আচ্ছা, তো এরপরে এই পাশটা আমি মুছে দিচ্ছি, এই পাশটার কাজ নাই, এই পাশটা মুছে দিচ্ছি, ইকুয়ালস টু এটা দিলাম, ঠিক আছে? তাহলে এবার এখানে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2। আচ্ছা, তারপরে এখানে কত হয় লসাগু বলো তো? এখানে 12 লসাগু নিতে পারি, তাহলে 12 যদি লসাগু নেই তাহলে এখানে হবে 4 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে 4n প্লাস হচ্ছে 12। হ্যাঁ, আর মাইনাস এখানে হবে 4, মাইনাস এখানে হবে 4। আচ্ছা, তারপরে এখানে লিখতে পারি কত? একবার দেখে নিচ্ছি, এখানে এই জায়গাতে একবার দেখে, এখানে 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 3,
এখানে 3 হবে। হ্যাঁ, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 দ্বিগুণ করলে কত হবে? এখানে 3n প্লাস হবে 9, কেমন? আর এখানে 3 দ্বারা 12কে ভাগ করলে হবে 4, তাহলে এখানে হবে 4, ঠিক আছে? তাহলে এখানে কত হয়? n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, আর এখানে হচ্ছে 12 ইন্টু উপরে হচ্ছে 3n প্লাস হচ্ছে 5, 3n প্লাস হচ্ছে 5, কেমন? তাহলে তুমি একবারে সাজিয়ে লেখো, vn এর ভ্যালুটা একটু সাজিয়ে লেখো এমন করে। 1/12টাকে আগে লেখো, 1/12, বাকিটুকু সাইড করে রাখি ভাবে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, আর হচ্ছে ওখানে 3n প্লাস 5, 3n প্লাস 5, কেমন? 3n প্লাস হচ্ছে 5। আচ্ছা, তো তাহলে এটা ভি নট এর ভ্যালু কত হবে? ভি নট বা ভি জিরোর ভ্যালু কত হবে? এন এর ভ্যালুটা তুমি 0 বসায় দাও। তো 0 বসালে তো পুরোটার সাথে গুণ হয়ে যাবে, তাই না? পুরোটার সাথে 0 গুণ হয়ে যাবে, গুণ হলে ভ্যালু আসবে 0। তাহলে আমাদের এস এন এর ভ্যালুটা কত হবে? এস এন এর ভ্যালু আমরা জানি ভি এন মাইনাস হচ্ছে ভি নেট, তার মানে এটাই আসলে অ্যান্সার। হ্যাঁ, তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এইভাবেও সুন্দর করে লিখতে পারো। 12টাকে লসাগু নিয়ে, লসাগু বলতে 12টাকে নিচে রেখে এখানে লিখতে পারো n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে কত? 3n প্লাস 5, 3n প্লাস 5, এটাই হচ্ছে অ্যান্সার। অথবা তুমি 1/12টাকে সাইডে রেখে তুমি এভাবেও লিখতে পারো, ঠিক আছে? যেভাবে সুবিধা মনে হয় তুমি লিখবে। ওকে, তো আমাদের এক্সাম্পল 6 হয়ে গেল। এবার হচ্ছে আমি এক্সাম্পল 7 দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এরপর আসবে হচ্ছে আমাদের এক্সাম্পল 7। এক্সাম্পল 7 এর ম্যাথটা বলতেছে এরকম। এক্সাম্পল 7 এর ম্যাথ ছিল হচ্ছে এরকম 1 3 আর হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 3 2 স্কয়ার প্লাস 2 4 2 4 3 স্কয়ার প্লাস 3 5 4 স্কয়ার। হ্যাঁ, 3 5 4 স্কয়ার, ঠিক আছে। 3 5 4 স্কয়ার প্লাস ডট 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 ডট। ওকে, তো প্রথমে আমাদের কার পালা বলতো? কি বের করতে হবে? প্রথমে হচ্ছে আমাদেরকে ইউএন বের করতে হবে, কেমন? তো ইউএনটা এখানে আমি লিখতেছি ইউএন। তাহলে 1 2 এবং 3 সমান্তর ধারায় আছে, লিখতে পারি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1 ইন্টু, মানে এটা ডি এর ভ্যালু হচ্ছে 1 ডিফারেন্স 1, কেমন? তারপরে ভ্যালু কত আছে? তারপরে ভ্যালু আছে হচ্ছে 3, এই যে 3 4 আর হচ্ছে 5, এটা এখানে আবার সমান্তর ধারা। তাহলে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে 1। আচ্ছা, এরপর স্কোয়ারটাকে মাথায় আনবো না, এটা বাদ। স্কোয়ারটাকে বাদ দিয়ে কত আছে এখানে? 2 3 4। তাহলে লিখতে পারি 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, তার উপর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? তো এই যে আমাদের ইউএনটা মোটামুটি এখান থেকে সিম্পলিফিকেশন করলে ইউএনটা চলে আসবে। তো এখানে কত হয় দেখো তো? n মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হবে n, এখানে কত হবে? n মাইনাস 1, তো তাহলে এখানে হবে n প্লাস 2, ঠিক আছে? এখানে কত হয় দেখো তো? এখানে হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 1, আর হচ্ছে এখানে কত? 2। তাহলে এখানে কত হয়? এখানে হবে n প্লাস 1 তার উপরে হচ্ছে স্কয়ার, n প্লাস 1 তার উপরে হচ্ছে স্কয়ার। আচ্ছা, তো এখানে আমরা কিন্তু লিখতে পারি এমন করে n ইন্টু n প্লাস 2 n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 1 লিখতে পারি। হ্যাঁ, কারণ আমাদের সিকোয়াল মেনটেন করতে হবে। n এর পরে আসবে n প্লাস 1, তারপর n প্লাস 2, এরপর হচ্ছে n প্লাস 3। তো একটা সিকোয়াল পেয়ে গেলাম n, এর পর n প্লাস 1 একটু সাজিয়ে লেখো, n ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2 সাজিয়ে লিখলাম। তাহলে বাকি আছে কতটুকু? n প্লাস 1, তাই না? এই n প্লাস 1টাকে তুমি সাইডে এখানে রাখো। আচ্ছা, এখন তুমি নিজে চিন্তা করো পর ভ্যালু কত কত লাগবে। ভ্যালু লাগবে হচ্ছে n আছে n প্লাস 1 n প্লাস 2, তারপরে তোমার ভ্যালু লাগবে কত? n প্লাস 3 লাগবে। তাহলে n প্লাস 3 এর জন্য এটা কেমন করে সাজিয়ে নাও? n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এটাকে সাজিয়ে নাও n প্লাস 3 মাইনাস 2। একই তো কথা। এই যে আমি n প্লাস 3ও পেয়ে গেলাম, 3 থেকে 2 বিয়োগ করলে 1টা ব্যালেন্স হয়ে গেল। তাহলে এবারে এই n প্লাস 3 সাথে পুরো সিরিজটাকে গুণ করো। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হচ্ছে n প্লাস 3, কেমন? মাইনাস, এবার এই 2 এর সাথে পুরো সিরিজটাকে গুণ করে দাও। তাহলে 2 ইন্টু n প্লাস 1 ইন্টু হচ্ছে n প্লাস 2, n প্লাস 2। হ্যাঁ, এই যে আমাদের ইউএনটা মোটামুটি রেডি হয়ে গেল, ইউএন। তো ইউএন থেকে এবার আমরা চলে যাব কোথায়? এবার আমরা চলে যাবো হচ্ছে ভিএন বের করতে চলে যাব। আচ্ছা, তো প্রশ্নটা মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নেই।
এখান থেকে আমরা লিখবো হচ্ছে ভিএন। তো ভিএনটার ভ্যালু কেমন হবে? অবশ্যই পদ একটা বেশি হবে, তাহলে ভিএন। হ্যাঁ, ভিএন এর ভ্যালু হবে উপরে কত আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ইন্টু এন প্লাস থ্রি ইন্টু হচ্ছে এন প্লাস ফোর। একটা পদ বেড়ে যাবে। হ্যাঁ, তো বলো আগে থেকে পদ কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে তুমি একটা বাড়াইছো, তো সেটা কত হবে? 4+1, আর ডিফারেন্স হচ্ছে 1 করে করে। আচ্ছা, এবার এখানে -2, এটা বাইরে থাক। বাকি পদগুলোর কি অবস্থা? এন, এনটাকে আমি রাখলাম, তারপর আছে কত? n+1, তারপর হবে n+2, n+2, তারপর হবে n+3, একটা বাড়াবো। এখন পদ এখানে কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, তাহলে একটা বাড়িয়েছো, 3+1 ইন্টু ডিফারেন্স 1। আমাদের ভিএন চলে আসলো। আচ্ছা, তাহলে এবার এটাকে একটু সিম্পলিফিকেশন করি। কত হয়? n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3 ইন্টু হচ্ছে n+4, নিচে হচ্ছে 5। হ্যাঁ, নিচে হচ্ছে 5। আচ্ছা, এখানে তাহলে কত হয়? -3 আর 1 4, এখানে হচ্ছে 2। কেমন? এখানে একটু কাটাকাটি করে ফেলি, 2 আর 4 কাটাকাটি করলে নিচে কিন্তু 2 থাকবে, নিচে 2 থাকবে। একটু সিম্পলিফিকেশন করে ফেলি। আর এখানে হচ্ছে n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। ওকে। আচ্ছা, এবার কি কমন যায়? অবশ্যই দুই জায়গা থেকে এই সিরিজটা কমন যায়, এই যে এতটুকু, এই অংশটুকু আর এই পুরো অংশটা কমন যায়। তাহলে কমন লিখতে পারি n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। কমন দিলে এখানে হবে n+4 ডিভাইডেড বাই 5 মাইনাস, এখানে ভ্যালুটা থাকে হচ্ছে হাফ, 1/2। কেমন? আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি যে n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3। এবার এখানে 5 দুগুণে 10 লসাগু, ঠিক আছে? 5 আর 2 লসাগু, তাহলে 5 দিয়ে যদি 10কে ভাগ করি ফলাফল হবে 2। 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 2n প্লাস হচ্ছে 8 মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে হবে এখানে 5। ঠিক আছে? তাহলে এখানে কত হয়? n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3, এখানে 10, এখানে 2n। ঠিক আছে? 2n প্লাস হচ্ছে 3, 2n প্লাস হচ্ছে 3। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের কার ভ্যালু, এটাই হচ্ছে আমাদের মোটামুটি ভিএন এর ভ্যালু। তো ভিএনটাকে তুমি আরেকটু সুন্দর করে এভাবে লিখতে পারো, এইভাবে লিখলে আরো সুন্দর হবে। এভাবে লেখো যে একবারে একটা কাজ করো, এখানে 10টাকে দিয়ে দাও, নিচে 10টাকে দিলে ডিভাইডেশন চিহ্নটা বড় হবে। হচ্ছে এইভাবে লেখো 1/10 ইন্টু n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু হচ্ছে n+3। কেমন? আর ফিনিশিং ভ্যালুটা হচ্ছে 2n প্লাস 3। ওকে, তাহলে ভিএন এর ভ্যালু যদি এত হয়, তাহলে ভি নট এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু যদি 0 বসাই সব 0 হয়ে যাবে। তাহলে আমাদের এস এন এর ভ্যালুটা কত হবে? এস এন হচ্ছে ভিএন মাইনাস হচ্ছে ভি নট। তাহলে আমার যেটা আসলে ভ্যালু সেটাই আসলে অ্যান্সার, ভিএন এর ভ্যালুটাই আমার অ্যান্সার। কেমন? তাহলে n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3 ইন্টু n+4। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে? ওকে।